আপনারা শ্রী সিনেমাটা দেখেছিলেন। এর আগে এই সিনেমাটা নিয়ে অত্যন্ত কন্ট্রোভার্সি হচ্ছিল, বলা হচ্ছিল যে এই সিনেমাটা মেয়েদেরকে মানে বড্ড বেশি নম্র করে দেখানো হয়েছে, এরকম তো হয় না, এবং নানা রকম আরো কথা হচ্ছিল। তো এই সিনেমাটা ছিল, শ্রী সিনেমাটা ছিল পুরোপুরি ভাবে মেয়েদের ওপর, মেয়েদের জীবনকে নিয়ে, তাদের যে স্ট্রাগল সেটা নিয়ে। কিন্তু আমাদের দেশে পুরুষদের স্ট্রাগল নিয়ে সেরকম ধরনের সিনেমা এখনো বার হয়নি। অবশেষে পুরুষদের জন্য একটা সিনেমা আসলো পুরুষদের স্ট্রাগল নিয়ে। এই সিনেমাটার নাম হলো কুদুম্বাস্তান। তা এই সিনেমাটা জি5-এ আছে, আগেই বলে রাখি। সিনেমাটা আমি দেখলাম, দেখার পরে কি বলবো, মানে আমার মনটা এতটাই ভারাক্রান্ত করে তুলেছে, মানে ভাবার বিষয় না, যে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা করার জন্য আর কি দিলাম। এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা কমেডি সিনেমা। স্ত্রীর মতো কোনো, কি বলবো, মানে কোনো সিরিয়াস কোনো সিনেমা নয়, এটা একটা পুরোপুরিভাবে কমেডি সিনেমা, যেখানে দেখানো হয় একটা ছেলে তার স্ট্রাগলকে, সে মাথা উঁচু করে চলতে চায় কিন্তু পয়সার জন্য তাকে বারবার বিভিন্ন জায়গায় মাথা নিচু করে চলতে হয়। তো একটা সময় সে জানতে পারে তার ফ্যামিলির কাছে তার পয়সাটাই সবকিছু। একটা পুরুষের জীবনের তার পয়সাটাই সব, তাকে জাজমেন্ট করা হয় পয়সা দিয়ে, এটাই আমাদের সমাজের নিয়ম হয়ে এসছে, এবং আমরাও সেটা চুপচাপ মানে মেনে নিয়েছি। যে পুরুষের যে রেসপেক্টের যে জায়গাটা, পুরুষকে যে জায়গায় আপনি রেসপেক্ট করবেন, সেই জায়গাটা পয়সার উপর বিবেচনা করে হবে। সে অত্যন্ত খারাপ লোক হোক, বিভিন্ন দিক থেকে তার নানা রকম ফল্ট থাকুক, কিন্তু তার যদি পয়সা থাকে, তার একটা আলাদা সমাজে তার একটা আলাদা সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে, তার একটা, সেটা রেসপেক্টেড পার্সন। আমাদের সমাজটা এভাবেই চলে, এবং এর জন্য আমরা যারা পুরুষরা আছি সেটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে ফেলি, এবং প্রথম থেকে আমরা এই চাপে, ক্রমাগত চাপে ভুগতে থাকি। এই সিনেমায় মানে একটা ছেলেকে দেখানো হয়েছে, ছেলেটা নিজের ফ্যামিলিকে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ফ্যামিলি নানা রকম অনুষ্ঠান, তার মায়ের বিভিন্ন আবদার, বাবার বিভিন্ন আবদার, ওয়াইফের আবদার, সবকিছুই সে পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছে। একটা সময় সে মাথায় অত্যন্ত চাপ নিয়ে ফেলে, সে ভাবে যে এটাই তার কাজ, একজন পুরুষ হিসেবে তার এটাই কাজ, তার যেভাবে হোক তাকে টাকা জোগাড় করে দিতে হবে। এর জন্য সে নানা রকম ঝামেলায় পড়ে, নানা দিক থেকে লোন তোলে, নানা পয়সা বিভিন্ন দিক থেকে ফেঁসে যায়। এইটা দেখতে দেখতে আপনি নানাভাবে রিলেট করতে পারবেন। সিনেমা একটা, আমি স্পয়লার দিতে চাই না, কিন্তু সিনেমায় একটা এমন একটা সিন আছে যেটা আপনার চোখে আনতে, জল আনতে বাধ্য হবে। একটা একটা সিন আছে সেখানে, একটা সিন আছে যেখানে দেখা যায় তার মা তার ভাত পর্যন্ত খেতে দিতে যাচ্ছে না, বাড়ির ভাত খেতে দিতে যাচ্ছে না, কারণ সে পয়সা আনতে পারেনি। তো এই সিনগুলো দেখলে আপনার চোখে জল আসতে বাধ্য হবে। কিন্তু পুরোপুরি সিনেমাটা কিন্তু একটা কমেডি সিনেমা, আপনি দেখলে প্রচন্ড পরিমাণে হাসবেন। সিনেমার নায়ক হচ্ছেন মানিকান্দান। এর আগে আমি ওর আগে একটা সিনেমাতে আমি দেখেছিলাম, নামটা মনে করতে পারছি না, সেখানেও মানে খুব দুর্দান্ত অভিনয় করেছিল। মানে সাধারণত বেকার ছেলেদের তাকে মানে অবস্থা অভিনয় করতে দেখে, তার গ্ল্যামার বলতে ছেলেটার কিছুই নেই, শুধু অভিনয় দিয়ে আপনাকে কাঁপিয়ে দেবে, আপনি প্রচন্ড ভাবে রিলেট করতে পারবেন যে আপনার জীবনের সাথে, আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন। তো যারা এই শ্রী সিনেমা নিয়ে কথা বলছিলেন এবং মেয়েদের স্ট্রাগল নিয়ে অত্যন্ত কথা বলছিলেন, তারা এই সিনেমাটা দেখুন, দেখার পরে বুঝবেন আসলে স্ট্রাগল কি। জাতীয় কাজ, বাড়িতে বসে রান্না করে দেওয়া, আর এই পয়সার জন্য নিজের জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করে দেওয়া, সেটা কত কষ্টকর, সেটা এই সিনেমা দেখলে বুঝতে পারবেন। সিনেমাটা নিয়ে বেশি হইচই হবে না আমি জানি, কেননা পুরুষদের কষ্ট বলে তো কিছু হয় না, সেদের কাজই তো টাকা ইনকাম করা। তো এই জন্য এই সিনেমাটা নিয়ে কেউ অত মানে মন থেকে ভাববে না, কেউ অত লেখালেখিও করবে না ফেসবুকে, কেউ অত আলোচনাও করবে না। আপনি জি5-এ যান, গিয়ে সিনেমাটা দেখুন, দেখে আপনি নিজের বুকে হাত রেখে বলুন যে আপনি নিজের সঙ্গে এটা রিলেট করতে পারছেন কিনা। আমাদের সমাজের পুরুষদের দেখার যে ধরনটা আছে, যে চোখ দিয়ে দেখে, এই সিনেমাটা সেইভাবেই দেখিয়েছে যে একটা পুরুষকে একটা সমাজ কিভাবে কোন চোখ দিয়ে দেখে। যাই হোক, আরো বিভিন্ন ধরনের নতুন নতুন সিনেমার আপডেট পেতে, নতুন নতুন সিনেমা সম্পর্কে জানতে আমার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরো বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার ভিডিওগুলো প্রধানত হবে সিনেমা নিয়ে, বিভিন্ন সিনেমা নিয়ে, এবং সেটা বিশ্বের যে কোনো প্রান্তে হতে পারে। আমি সিনেমা দেখতে ভালোবাসি, সিনেমা নিয়েই বিভিন্ন ভিডিও করব। তার আগে সেই জন্য লাইভ সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমার প্রচুর শর্ট ভিডিও আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।